মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকে বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়ায় গৃহবধূকে গলা টিপে খুনের অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বুধবার রাতেই গৃহবধূর স্বামী পেশায় শিক্ষক রাজু মিত্রকে গ্রেফতার করেছে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আলিপুরদুয়ারে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত গৃহবধূর বাবার বাড়ি মাথাভাঙ্গা শহরের ১১ নম্বর ওয়ার্ডের নগর মাথাভাঙ্গায়। রাতেই পরিবারের লোকজন বড় শোলমারিতে যায়। মৃত গৃহবধূর নাম শর্মিষ্ঠা পাল মিত্র। মৃত শর্মিষ্ঠার আত্মীয়রা এদিন ক্ষোভের সঙ্গে বলেন, জামাই রাজু মিত্রের যেন কঠোর শাস্তি হয়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। জানা যায় ৪ বছর আগে সামাজিক মতে বিয়ে হয়েছিল শর্মিষ্ঠা ও রাজুর। তাদের ৩ বছরের একটি মেয়ে রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কয়েকদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। বুধবার রাতেও ঝগড়া হয়। রাত প্রায় 11:30টা নাগাদ প্রতিবেশীরা চিৎকার শুনে রাজুর বাড়িতে যায়। তারা সেখানে গিয়ে রক্তাক্ত শর্মিষ্ঠাকে দেখে আটকে রাখে রাজুকে। রাজুর মা ও ভাই শর্মিষ্ঠাকে নিয়ে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ছুটে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। পুলিশ রাজুকে থানায় নিয়ে যায়। শর্মিষ্ঠার পরিবারের লোকজনও ছুটে যায় ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে তারা মৃতদেহ দেখতে পায়। এদিন মাথাভাঙ্গায় শর্মিষ্ঠার কাকা হরিদাস পাল বলেন, রাতে আমরা হাসপাতালে ছুটে গিয়ে দেখি ভাইজির গলায় একদিকে চামড়া উঠে গিয়েছে, কানে লতি ছিঁড়ে দেওয়া হয়েছে। মৃতদেহ দেখে মনে হয়েছে গলা টিপে মেরে ফেলা হয়েছে। আমরা এই নিয়ে ঘোকসাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, স্ত্রীকে গলা টিপে মেরে ফেলার অভিযোগে এক প্রাথমিক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। আমরা ঘটনা তদন্ত শুরু করেছি। মৃতদেহটি আলিপুরদুয়ার মর্গে ময়নাতদন্তের দেওয়া হয়েছে। এই ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজু মিত্র বাড়ি কোথায়? বাড়ি হারামি আশ্রম পাড়া। হারামি আশ্রম হ্যাঁ, এই টাকাটা হচ্ছে যে আপনার এই যে দেখেন টাকা পয়সা এই যা টাকা আছে আমি কিন্তু গুনি নাই, আপনাকে দিয়ে দিলাম, ঠিক আছে? টাকা পয়সা আপনি দেখতে পারেন, আবার পরে চেক করতে পারেন। আচ্ছা ঠিক আছে, করে নেন ঠিক আছে? হ্যাঁ 67-68 হবে। আচ্ছা, কি হয়েছে বলেন, যে ঘটনা কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে ঘটনা বলেন। ঘটনা আমি তো শুয়ে পড়ছি, কখন? এই 11টা হবে। হ্যাঁ, তবে এখানে চিৎকার। কোন জায়গায় চিৎকার? এই ঘরে। আপনি কোন জায়গায় থাকেন? আমি ওই ঘরে ছিলাম। কোন ঘরটা দেখান দেখে আমাকে। এই যে মানে চিৎকার চেঁচামেচি, বাচ্চা আছে একটা, আচ্ছা, কান্নাকাটি করতেছে। কি ব্যাপার? আমরা আসছি, হ্যাঁ তখন দরজায় তালা দেওয়া, হ্যাঁ, দরজা খোল দরজা খোল দরজা খোল, খোলে না লাঠি করতে করতে পরে দরজা খুলছে। চিৎকার চেঁচামেচি কার ঘর থেকে হয়েছে? হ্যাঁ এই ঘর থেকে। এই ঘরে কে থাকে? এই ঘরে ছেলে বউ। নাম বলেন, ছেলের নাম কি? কোন রাজু ছেলে? মিত্র। হ্যাঁ, রাজু মিত্র। রাজু মিত্র। আচ্ছা, ওর বয়স কত রাজুর? বয়স 41। 41। রাজু কি করে? প্রাইমারি শিক্ষক। আচ্ছা, আর রাজুর স্ত্রীর নাম কি? এর নাম শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা কি? মিত্র। এখন আচ্ছা, আগে পাল ছিল, এখন মিত্র। আচ্ছা, আপনার বৌমার বাপের বাড়ি কোথায়? তারপরে মাথামা। মাথাভাঙ্গা। বিয়ে কতদিন হয়েছে? এ 4.5 বছর, 4.5 এরকম। 4.5 বছর। আপনার বৌমা কিছু করে না। আচ্ছা, হাউস ওয়াইফ। আচ্ছা, বিয়ে হয়েছে মোটামুটি 4 বছর, 4 বছর, তাই তো? আচ্ছা, আপনার ছেলের কি বাচ্চা আছে? আছে। কয়জন? একটা মেয়ে। মেয়ে। এই বয়স কত? 4.5 বছর বয়স। নাম কি? ওর নাম হচ্ছে অন্বেষা মিত্র। অন্বেষা মিত্র। আচ্ছা, পড়াশোনা করে, স্কুলে যায়? হ্যাঁ, ওই যে সাব নার্সারি, ফালাকাটা সাব নার্সারিতে ভর্তি করা হয়েছে এই বছর। আচ্ছা, এই বছর ভর্তি করা হয়েছে। ঠিক আছে, তারপরে বলেন কি হয়েছে? পরে ওই দরজা খুলছে, আমরা ঘরে গেছি, দেখি যে বৌমা মানে পড়ে আছে। আচ্ছা, বুঝতে তো পারিনি কিছু। বৌমা দেখা দেখি শব্দ হলেই এরপরে আমরা ভাবলাম অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, মাথায় জল দিছি আমরা। হাসপাতালে দরকার, হাসপাতালে পরে এই বাড়ি থেকে ওদের মানে ডাকা হয়েছে, ওনার ছেলেকে। কে কে আসে ওই বাড়ি থেকে? ওই বাড়ি থেকে ওর নাম রনি। রনি? কই রনি আছে এখানে? এখানে ওটা না। পরে ওর ট্যাক্সি করে হাসপাতালে নেওয়া হয়। রনির ট্যাক্সি করে হাসপাতালে নিয়েছেন? সঙ্গে কে গেছে? সঙ্গে ছিল আমার স্ত্রী গেছে। আচ্ছা, আর আমার ছোট ছেলে গেছে। ছোট ছেলে। আচ্ছা,
আর কে কে গেছে আমি ঠিক দেখি নাই। আচ্ছা, রনির গাড়িতে করে গেছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলে এখন কোথায় আছে? আপনার ছেলে? বড় ছেলে। বড় ছেলে। বড় ছেলে বোধ হয় ঘরেই নাকি দেখেন। আচ্ছা, আচ্ছা আর আশেপাশের লোককে কে কি মাঠ জানে? পার হয়ে তো সব চিল্লাচিল্লি শুনিনি, কেচাল শুনি গেছি, যাই দেখি যে এরকম অজ্ঞান হয়ে আছে। মানে কখন? এই ধরো 11টা 15-20 এরকম হবে রাতে? রাতে। আচ্ছা, তারপর কি দেখতে যাই পেলেন? দেখি যে জল ঢালতেছে ওরা, জল ঢালতেছে, যাই দেখি যে জল ঢালতেছে, অজ্ঞান হয়ে আছে, আর গলার মধ্যে অনেক রকম দাগ চিহ্ন টিহ্ন দেখলাম। মানে দেখার পর কেন মাল এমনি কোনো সন্দেহ তো ওটা তো বলতে পারবো না, আচ্ছা, মানে ওনাদের কেচাল চলতেছিল। স্বামী স্ত্রীর মধ্যে? হুম, আচ্ছা। তারপরে এই ঘটনা। খুবই তো খারাপ না, একটা মেয়ে আছে 4 বছরের। হ্যাঁ, কেমন হ্যাঁ, সত্যি খুবই আতঙ্কে আছি। কি নাম আপনার? আমার নাম তন্নি দে, এটা কোন জায়গা? এটা আশ্রম পাড়া। ছেলেকে প্রথমে ফোন করছে, ফোন করে বলে কি এরকম রনি একটু আয়তো। তো আমার ছেলে বলে কি কেন, তোর বদি ফিট হয়েছে, ওকে হসপিটাল নিয়ে যেতে লাগবে। তারপরে ও কি করছে, গাড়ি নিয়ে যেতে বলছে। তখন আমার ছেলে আবার গাড়িটা নিয়ে গেছে, যা দেখে আমরা আবার পরে আমিও আবার সঙ্গে সঙ্গে দৌড়ে গেছি। তখন যা দেখি কি বউটা একেবারে নিচে পড়েছিল, তো মাথাটা আর কি ঝুলতেছিল। কার কোলে ছিল? ওর মার। হ্যাঁ, ওর মায়ের ইয়েতেই ছিল আর কি, কোলেছিল। মাথাটা এরকম করে ঝুলিয়েছিল, মাথাটা আর সারাটা বডি নিচে। আর তারপরে এখন ধরাধরি করে এখন আমার ছেলের বাইকে তো উঠানো যাবে না, কি করে নিব। তারপরে যে আমাদের ওই যে পাশের রনিকে টাকা হইলো, পরে যে ওর গাড়িতে করে নিয়ে গেল। মানে কি দেখি এরকম আর কি আমরা এই 2 বই মিলে আর কি আমরা কি করতেছি আর কি, ওকে ধরাধরি করতেছি। তখন দেখি গলার মধ্যে এরকম আর কি, গলার মধ্যে টিপার আর কি দাগ আছে, মানে শ্বাস করতে? গলার মধ্যে টিপার দাগ, তারপর কামড়ের দাগ, কামড় বসানো। তারপরে হসপিটালে পাঠানো হয়েছে। ফালাকাটা সুপার হ্যাঁ, স্পেশালিটি হসপিটালে পাঠানো হয়েছে। পরে কি বলে ডাক্তার বলছে, সঙ্গে সঙ্গে দেখে বলছে টর্চার গুলো হয়েছে। আচ্ছা, ওনার উপর টর্চার করা হয়েছে হ্যাঁ হ্যাঁ, পরে? হ্যাঁ। আচ্ছা, আর ওটাকে তো গলার মধ্যে টিপাই মারা হয়েছে, আর কামড়ের দাগ আছে, ওটা আমরা দেখছি। তো এই যে খারাপ দেখছি, খুব খারাপ দেখছি। ভাবতে পারবে? কোনোদিনও ভাবতে পারিনি, কোনোদিন জীবনে শুনি তাই জানি না। আচ্ছা, ওনাদের আগে মনে কেচাল লাগছিল নাকি, আচ্ছা তাই নাকি রে? 1-1.5 মাস ধরে এই কেচাল। আচ্ছা আচ্ছা। মীরা দত্ত। মীরা দত্ত, আপনি পাড়া প্রতিবেশী? হ্যাঁ, কি নাম এলাকার? আশ্রম পাড়া। ঠিক আছে।